আপনি কি জানেন পিএলসি প্রথম আবিষ্কার কে করেছিলেন? কত সালে পিএলসি আবিষ্কার হয়েছে? প্রথম আবিষ্কৃত পিএলসিটির নাম কি? পিএলসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এই পিএলসি আবিষ্কার হয়েছিল ১৯৬৮ সালে। এটি আবিষ্কার হয় জিএম মোটরস হাইড্রোমেট ডিভিশনের প্রয়োজনের ভিত্তিতে। সে সময় শিল্প কারখানার মেশিনের নিয়ন্ত্রণের জন্য রিলে বেস সিস্টেম ব্যবহৃত হতো। এই সিস্টেম ছিল জটিল, বেশি জায়গা দখল করত এবং পরিবর্তন করা সময় সাপেক্ষ ছিল। তখন জিএম এর প্রকৌশলীরা একটি প্রোগ্রামেবল ডিভাইসের প্রয়োজন অনুভব করেন যা রিলে সিস্টেমের বিকল্প হিসেবে কাজ করবে। রিচার্ড ই মর্লি এবং তার প্রতিষ্ঠান বেডফোর্ড অ্যাসোসিয়েট একটি নতুন ধরনের ডিভাইস তৈরি করেন যার নাম দেওয়া হয়েছিল মডিকন এবং এটি ছিল প্রথম পিএলসি। এই ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ইন্ট্রোডাকশন অফ পিএলসি। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা যা জানতে পারবো এর মধ্যে হোয়াট ইজ দ্য পিএলসি, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ পিএলসি, পিএলসি কিভাবে কাজ করে, পিএলসির ইনপুট আউটপুট মডিউল কোনটি, ইনপুট আউটপুট ডিভাইস কোনগুলো, পিএলসির সিপিইউ মডেল কোনটি, সিপিইউ মডেল কিভাবে কাজ করে, পিএলসি কিভাবে কাজ করে, পিএলসি কোথায় কোথায় ব্যবহৃত হয়। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটি তৈরি হচ্ছে শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা একেবারে নতুন করে চিন্তা করছেন পিএলসির কাজ করবেন বা পিএলসির কাজ শিখবেন। পিএলসির পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটি এমন একটি ডিভাইস যার সাহায্যে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়। এটি এক প্রকার ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম যা ইনপুটে কোনো প্রকার সিগন্যাল পাওয়ার সাথে সাথেই একটি ডিসিশন মেক করবে কাস্টম প্রোগ্রামের উপর নির্ভর করে এবং আউটপুট কন্ট্রোল করবে। ডিয়ার ভিউয়ার্স, পিএলসি সাধারণত মাইক্রোপ্রসেসর নিয়ে গঠিত, যাকে কম্পিউটারের সাহায্যে প্রোগ্রাম করতে হয় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং সফটওয়্যার নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, প্রোগ্রামটি মূলত কম্পিউটারে সফটওয়্যার লিখতে হয় এবং তা কেবলের সাহায্যে পিএলসিতে লোড করা হয়, যেটাকে বলা হয় প্রোগ্রাম আপলোড অ্যান্ড ডাউনলোড। ডিয়ার ভিউয়ার্স, পিএলসি কোথায় কোথায় ব্যবহৃত হয় এখন আমরা জানবো। তো আমার কাছে মনে হয় এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে পিএলসির ব্যবহার নেই। তো আমরা জেনে নিই আসলে পিএলসি কোথায় কোথায় ব্যবহৃত হয়। পিএলসি একটি ডিজিটাল কম্পিউটার যা বিভিন্ন ফ্যাক্টরিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো মেশিন অটোমেশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার জেনারেশন, রাসায়নিক শিল্প কারখানা, অটোমেটেড শিল্প কারখানা, হোম অটোমেশন, সিমেন্ট কারখানা, ফুড কারখানা, ফিড মিল, সিমেন্ট মিল, রাইস মিল, ডাল মিল, বায়োমেডিক্যাল উৎপাদন এবং নিয়ন্ত্রণ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। শুরুতেই আমি যে পিএলসিটি উল্লেখ করেছি, ডেল্টা পিএলসি, এটি বাংলাদেশে অ্যাভেলেবল। এরপরে রয়েছে অ্যালেন ব্র্যাডলি পিএলসি, মিৎসুবিশি পিএলসি, প্যানাসোনিক পিএলসি, ওমরন পিএলসি, এলএস পিএলসি, তোশিবা পিএলসি, সিমেন্স পিএলসি, ফেটেক পিএলসি, স্নাইডার পিএলসি, ইয়োকাগাওয়া পিএলসি। আরও অসংখ্য পিএলসি রয়েছে, তবে এগুলো বাজারে অ্যাভেলেবল। এখন আমরা জানব যে পিএলসি কিভাবে কাজ করে। পিএলসি এক প্রকার মাইক্রো কন্ট্রোলার বেস কন্ট্রোল সিস্টেম। এতে একটি প্রোগ্রামেবল মেমোরি থাকে যা বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন স্টোর করা থাকে। এর মাধ্যমে অ্যারিথমেটিক, লজিক্যাল, সিকোয়েন্সিং, টাইমিং ইত্যাদি কার্যাবলী সম্পাদন করা হয়। পিএলসি কাজ করে প্রথম ধাপ, যে ইনপুট সিগন্যাল দেওয়া হবে তা ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে প্রসেসিং হয়ে দ্বিতীয় ধাপে কাঙ্ক্ষিত আউটপুট সিগন্যাল পাওয়া যাবে। এর সাহায্যে অন্যান্য ডিভাইস সহজেই কন্ট্রোল করা যায়। তো এবার আমরা পিএলসির ব্লক ডায়াগ্রামটা একটু দেখে নিব। পিএলসি কয়টি সেকশনে বিভক্ত? পিএলসি মূলত ৩টি সেকশনে বিভক্ত রয়েছে ডিয়ার ভিউয়ার্স। প্রথমত পাওয়ার সাপ্লাই ইউনিট, ইনপুট এবং আউটপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো ডিয়ার ভিউয়ার্স, শুরুতে আমরা জেনে নিব পাওয়ার সাপ্লাই ইউনিট বা পাওয়ার সাপ্লাই মডিউল পিএলসির। পিএলসিকে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই একটি পাওয়ার লাগবে। পাওয়ার সাপ্লাইয়ের কাজ মূলত ইনপুট, সিপিইউ এবং আউটপুটকে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা। আর একটি কথা, এতে আর্থিং থাকতেই হবে মাস্ট। আর্থিং না করা থাকলে প্রোগ্রাম ঠিকমতো রানও হবে না, এমনকি ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ডিয়ার ভিউয়ার্স, এ ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এখন আমরা জানবো পিএলসির ইনপুট ডিভাইসগুলো কি কি। আমরা পিএলসির ইনপুট হিসেবে যেগুলো চিনি বা জানি এগুলো হচ্ছে সিলেক্টর সুইচ, লিমিট সুইচ, প্রক্সিমিটি সুইচ, ফটো সেন্সর,
এখানে বিভিন্ন প্রকার ইনফরমেশন প্রদান করা হয়ে থাকে ইনপুট মডিউলে। ইনপুট ডিভাইসে প্রাপ্ত তথ্যকে ল্যাডার ডায়াগ্রাম অনুযায়ী আউটপুট ডিভাইসের বিভিন্ন অংশে পাঠানো হয়। ইনপুট সাধারণত বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন সুইচ, সেন্সর, তাপমাত্রা ইনফরমেশন, ভেরিয়েবল ভোল্টেজ ইত্যাদি ইনফরমেশন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে পাঠায়। ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা এবার দেখে নেই আউটপুট ডিভাইসগুলো কি কি। ইনপুট ডিভাইস বলতে মূলত লোড, যেমন মোটর বা ম্যাগনেটিক কন্ট্যাক্টর যাই বলেন না কেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আউটপুট মূলত সেন্ট্রাল প্রসেসিং থেকে আগত তথ্যকে রিলে সুইচের মাধ্যমে মেশিনে পাঠানো হয়ে থাকে ও মেশিনে সেই অনুযায়ী কাজ করে। মেশিনে সেন্সর সহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে পুনরায় ইনপুটে তথ্য প্রদান করে থাকে এবং এইভাবে চক্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। এখন আমরা জানবো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দ্যাটস মিন সিপিইউ যেটাকে আমরা বলে থাকি। এটি হচ্ছে একটি সিপিইউ যা পিএলসির ভিতরেই থাকে। পিএলসির সিপিইউতে কি আমরা একটু জেনে নেই। পিএলসির সিপিইউতে আপনি চাইলে এক্সটার্নাল ইনপুট আউটপুট বাড়িয়ে নিতে পারেন। ধরেন আপনি ৩৬টি ইনপুট এবং ২৪টি আউটপুট ব্যবহার করতে পারছেন, কিন্তু আপনার ইনপুট ও আউটপুট আরও বেশি লাগবে। সেক্ষেত্রে এক্সটার্নাল মডিউল যোগ করতে পারেন এবং এটা খুব সহজেই করতে পারবেন। বাট সব পিএলসির ক্ষেত্রে আপনি ইচ্ছে করলেই ইনপুট ও আউটপুট এক্সটেনশন করতে পারবেন না। একমাত্র মডুলার পিএলসিতে এক্সটেনশন সম্ভব, অর্থাৎ একটি কম্প্যাক্ট পিএলসি এবং অপরটি হচ্ছে মডুলার পিএলসি। পিএলসিতে প্রোগ্রামিং করার জন্য এবং আপলোড ডাউনলোড করার জন্য প্রোগ্রামিং ক্যাবলের প্রয়োজন হয়। তো চলুন আমরা একটু জেনে আসি প্রোগ্রামিং ক্যাবল সম্পর্কে, যেটাকে কমিউনিকেশন ক্যাবল বলা হয়ে থাকে। পিএলসির জন্য ভালো মানের ক্যাবল এবং কনভার্টার ব্যবহার করাই উত্তম, কারণ বাজারে বিভিন্ন ক্যাবল পাওয়া যায় যা ঠিকমতো কাজ করে না। এই কারণেই পিএলসির কমিউনিকেশন ক্যাবল পিএলসি যে কোম্পানি সেই কোম্পানি থেকেই নেওয়া বেটার। তবে এক্ষেত্রে ক্যাবলের দাম তুলনামূলক একটু বেশি হবে। এই ক্যাবলের সাহায্যে আপনি প্রোগ্রাম আপলোড ডাউনলোড করলেন, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে প্রোগ্রামিংয়ের যে ভাষা, আমরা কি কি ভাষায় প্রোগ্রাম করে থাকি। যে ভাষাগুলোর মধ্যে প্রোগ্রাম করে থাকি এর মধ্যে বেশ জনপ্রিয় হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, এরপরেই ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, ইনস্ট্রাকশন লিস্ট, স্ট্রাকচারাল টেক্সট, সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। আমি আবারও বলছি, ল্যাডার ডায়াগ্রাম, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, ইনস্ট্রাকশন লিস্ট, স্ট্রাকচারাল টেক্সট এবং সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। জানি না এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তবুও আমি আরেকবার সামারাইজ করি এই ভিডিওতে কি কি ছিল। ডিয়ার ভিউয়ার্স, শুরুতেই আমরা জেনেছি হোয়াট ইজ দ্য পিএলসি, পিএলসি কি, পিএলসির পূর্ণরূপ কি, পিএলসি কিভাবে কাজ করে, এর ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, এর ইনপুট আউটপুট ডিভাইস এবং পাওয়ার মডিউল, সিপিইউ মডিউল, পিএলসি কিভাবে কাজ করে, পিএলসি কোন প্রোগ্রামের উপর ভিত্তি করে কিভাবে কাজ করে, এসব বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ডিয়ার ভিউয়ার্স, মিৎসুবিশি পিএলসির সকল প্রকার ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যালের উপর ভিত্তি করে ধারাবাহিক সিরিজ লেকচার আপলোড করার চিন্তাভাবনা করতেছি। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন কাইন্ডলি কমেন্ট বক্সে ইন্টারেস্ট লিখুন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ।